এই কে কোথায় আছিস? আমার চেক বইগুলো নিয়ে আয়, কাগজপত্রগুলো সব নিয়ে আয়, আমার যা আছে সব নিয়ে আয়। আমি সব লিখে দিচ্ছি, আমি তোমাকে আমার সব লিখে দিচ্ছি। আমার কোটি কোটি টাকা সম্পত্তি যা আছে, স্থাবর অস্থাবর সব তোমার নামে, সব তোমার নামে। কত টাকা চাইবো? কত বলো বলো, কত টাকা চাই আমার ঘর জামাই হয়ে থাকতে? বেশ, আমি রাজি আছি। আমার টাকা পয়সা লাগবে না। তাহলে আমার মা কৌশল্যা মুখার্জিকে এখানে এনে দিন। এটাই আমার নন্দনকানন হয়ে উঠবে, এটাই আমার স্বর্গ হয়ে উঠবে। কৌশল্যা মুখার্জিকে এখানে আনা সম্ভব নয়। তাহলে তার ছেলেকেও রাখতে পারবেন না। ওনার সাথে যে আমার নারীর টান, উনি আমার মা, তাই মাফ করবেন। ভবিষ্যতে এরকম ঘৃণ্য প্রস্তাব আমাকে আর দেবেন না। অনেক অপমান সহ্য করেছি, আর আমার পক্ষে সম্ভব নয়। আমি আসি। হ্যাঁ, যাও যাও যাও, তোমার মতো বরের আমার মেয়ের কোনো প্রয়োজন নেই। আমি লোককে বলবো আমার মেয়ের বর মারা গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তাহলে মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিয়েছিলে কেন? আমি দিইনি অনু, আমি বিয়ে দিইনি, বিয়ে দিয়েছো তুমি। সমস্ত প্ল্যান করে, চক্রান্ত করে আমাকে অপদস্থ করবার জন্য, আমাকে লোকের সামনে ছোট করবার জন্য। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমার মেয়েটা ওই গ্রামে গিয়ে সুখে থাকবে, ভালো থাকবে? না, অত্যাচারিত হবে, অপমানিত হবে। জগন্নাথ মুখার্জি কাউকে অপমান করতে পারে না, অত্যাচার করতে পারে না, এটা তুমি খুব ভালো করে জানো। এক নাম জগন্নাথ মুখার্জি, জগন্নাথ মুখার্জি, জগন্নাথ মুখার্জি। ওই একটা নাম আমার গোটা লাইফটাকে এবারে হেল করে দিল, আমার পুরো সংসারটাকে এবারে তছনছ করে দিল। ঐশী ঝুমু, তোরা খোকাকে আটকা, খোকাকে আটকা। তনজ, ওনাকে প্লিজ আটকাও, প্লিজ ওনাকে আটকাও। না, আমি পারবো না। ওকে জামাই হিসাবে আমি মেনে নিতে পারবো না। তনজ, উনি তো এখন এবারে জামাই। আর মামুনি ঠিকই বলে, ওনার মতন ভালো ছেলে কিন্তু আর সত্যি হয় না। খোকাবাবু প্লিজ যাবেন না, প্লিজ আপনি কিন্তু যাবেন না কোথাও। খোকাবাবু শুনুন, কথাটা শুনুন খোকাবাবু। বাবা, উনি তো চলে গেলেন। মামা, উনি চলে গেলেন। যাকে বাঁচা গেছে, মরুক। তুর্য, কুসুমপুরে কিভাবে যাওয়া যায় এখন? খোঁজ নিয়ে আমাকে জানা, শিগগির জানা। আমি দেখছি। কি ব্যাপার, ও জেনে কি করবে? আমি আমার মেয়েকে কুসুমপুরে পৌঁছানোর ব্যবস্থা করব। আমার মেয়ের আজই বিদায় হবে। ঐশী, তোর জিনিসপত্র গুছিয়ে দে। পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি কোনোদিন তোমার মুখের উপর একটা কথা বলিনি। তুমি বলে গেছো, আমি শুনেছি। আজকে আমি বলবো, তুমি শুনবে রাজশেখর গাঙ্গুলি। আমি দেখি কি করে তুমি আমাকে আটকাও। তোরে কুসুমপুর যাবেই, আর এটা আমার সিদ্ধান্ত। ঝুমু, তোর বিদায়ের ব্যবস্থা কর। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে খুব সুখী হবে। এটা পুরোটা শুধু একটা প্ল্যান। আপনি বিজ্ঞানীজ করিয়েছেন। আপনি আমাকে বিয়ে করেছেন কিসের জন্য? টাকার জন্য? সম্পত্তির জন্য? কিসের জন্য? বিক্রি, ছোট লোক কেউ। যেতে তোমায় হবে। তোরে একটু বোঝার চেষ্টা কর, তোরে এরকম বলিস না। তোরে বস। ভগবান তুমি মা,
মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে ওরে আমার কথা শোনো। দেখি তোমার হাত পা। চুপ, গাছকৌটোটা নিয়ে। আমি গাছকৌটোটা ওরে ভেঙে ফেলাবো। চুপ করো তুমি। চরণে আমার জীবন। আমি যাবো না। চুপ করো। আমি যাবো না। টাইমটা জানতে পেরেছি, কটায়? বিকেল 4। ও তাহলে তার বেশি সময় নেই। আমি কোথায় যাবো বাসে করে? আমি বাসে করে শ্বশুর বাড়ি যাবে তোমার বরের সঙ্গে, সেটাই নিও। তুমি চুপ করো। চুপ করো তুমি, চুপ করো। ঐশী তুই রেডি কর। যুব সুটকেসটা নিয়ে আয়। কেড়ে নিল আমার খোকাকে, কেড়ে নিল। না জেঠি, ওরা আমার খোকাকে ঘর জামাই রাখবে। জেঠি তুমি এভাবে কেঁদো না। আমার এখানে আসতে দেবে না ওকে। খোকাকে খোকাকে না দেখলে আমি বাঁচবো কি করে? সবাই চলে আসবে জেঠি। আমি মরে দাদা, যাবো। জেঠি। আমি মরে যাবো। না জেঠি, 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 জেঠা, বাবা, ও জেঠি, জেঠি, জেঠি। জল নে, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দে, তাড়াতাড়ি। ও জেঠি, আরে জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। জেঠি, কি হলো? জলটা ছিটিয়ে দে। তাড়াতাড়ি দে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরকম করে এটা। ছায়া, হ্যাঁ যাই, হ্যাঁ বলো মামনি। ছায়া ড্রাইভারকে বল গাড়িটা বার করতে। আমি বাসটা নিয়ে যাই। ঠিক আছে, এক্ষুনি বলছি। চল। গঙ্গাদা, মামনি বেরোবে, গাড়িটা বের করো। তোমাকে করতেই হবে। জানতে পারবো না। চল, আমাদের আর সময় নেই, চল। আমি তো আগেই বলেছিলাম ওনাকে অযথা উত্তেজিত না হতে। ওনার উচ্চ রক্তচাপ, একটু সাবধানে রাখবেন। আর খাওয়া দাওয়া যেন সময় মতন করেন। আমি এই ওষুধটা লিখে দিয়ে গেলাম, রোজ যেন সময় মতন খান। আর ওষুধ সময় মতো না খেলে কিন্তু আবার উনি অসুস্থ হয়ে পড়বেন। আর একটা কথা, এই যে উনি সমানে খোকা খোকা বলে নাম জপ করছেন, বরং খোকাকে একবার এখানে নিয়ে আসুন, নইলে কিন্তু ওনার রক্তচাপ আরও বৃদ্ধি পাবে, বুঝলেন? তাহলে আমি এবার উঠি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এ কি ভাঙা বরণডালা এখানে কেন? ও কিছু না, আরে ও একটু করে পড়ে গেছে। আরে বাড়িতে নতুন বউ আসছে তো। নতুন বউ মানে কার বিয়ে? আসলে মহিম জেঠু, আসলে দাদার বিয়ে হয়েছে, বৌদি আসছে। দাদার বিয়ে মানে খোকার বিয়ে? হ্যাঁ, এ তো খুব আনন্দের কথা। তাহলে নিমন্ত্রণ পাচ্ছি, একবারে কবজি ডুবিয়ে খাবো। দাদা, তুমি আমার সাথে এসো। চলুন ডাক্তার, আমি আসছি তাহলে, আসি। চলুন ডাক্তার। চল চল চল। এই ওষুধগুলো নিয়ে বড়দা, তুমি কেউ চিন্তা করো না, আমি সদরে যাবো আর নিয়ে চলে আসবো।